নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের যে শনির যে সিরিজটা চলছে তার খুব আনন্দ আপনারা উপভোগ করছেন। কারণ শনি নিয়ে আমরা একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, আপনাদেরকে বোঝাচ্ছি যে শনি যে মীন রাশিতে প্রবেশ করেছে, 2.5 বছর ধরে শনি থাকবে। 2025-এর মার্চের পর থেকে নিয়ে একেবারে 2.5 বছর শনি মীন রাশিতে অবস্থান করবে। তাহলে এই 2.5 বছর ধরে শনি যে মীন রাশিতে অবস্থান করবে, সেখানে সে উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র, রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, এই 3 নক্ষত্র পাস করবে। তাহলে আপনার যদি সিংহ রাশি হয়, আপনার রাশিতে কটি নক্ষত্র পড়ে রয়েছে? যদি আমরা মেষকে রাশি ধরি, 1 ধরি, তাহলে শনির যে ভাব আমরা পাচ্ছি, সে শনি হয়ে গেল মকর আর কুম্ভের মালিক, তার মানে দশম আর একাদশের মালিক হয়ে গেলেন। তার মানে দশম ভাবের কারক গ্রহ, একাদশ ভাবের কারক গ্রহ। কিন্তু আমরা আলোচনা করছি সিংহ নিয়ে। তাহলে সিংহের ক্ষেত্রে শনি কোন ভাবের কারক গ্রহ? শনি হলেন ষষ্ঠ ভাবের কারক গ্রহ, শনি হলেন সপ্তম ভাবের কারক গ্রহ। কোথায় যাচ্ছেন তিনি অষ্টম ভাবে। তাহলে প্রাইমারি যে আমরা আলোচনাটা যেটা সারবো সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা যেটা জানি যে 6 যখন 8-এ যায়, রোগকে উৎপন্ন করে, রোগকে বৃদ্ধি করে। তার মানে আপনাদের এখন ষষ্ঠপতি অষ্টমে চলে যাচ্ছে, 2.5 বছর ধরে থাকবে। 6 মানে হচ্ছে রোগ, ঋণ, রিপু, জ্বালা। তার মানে আমার ষষ্ঠপতি যে নাকি আমার রোগের কারক গ্রহ, যে নাকি আমার ঋণের কারক গ্রহ, অর্থাৎ আমার ঋণ হয়ে যেতে পারে, ধার হয়ে যেতে পারে, আমার রোগ হয়ে যেতে পারে, আমার রিপু মানে আমার শত্রু বাড়তে পারে, জ্বালা, আমার মানসিক অবস্থা ভালো নাও থাকতে পারে। তার কারণ আমার ষষ্ঠপতি 8-এ যাচ্ছে। 8 মানে হচ্ছে একটা আমাদের বাধক স্থান, অর্থাৎ যেখানে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হই প্রাইমারি স্টেজে। কিন্তু সেই 8 আবার আমাদের কি, আমাদের নিগূঢ় তত্ত্বের সফলতার কারক জায়গা। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যাসেট আমরা বিচার করি, সেই জায়গা থেকে আমরা আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিচার করি। আমরা জীবনে কতটা ল্যাভিশ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো দাবো, সেটা আমরা নির্ভর করবে, তার মানে আপনার অষ্টম থেকে। আবার সেই শনি কে? সেই শনি আপনার সপ্তম। তার মানে আপনার কর্ম, আপনার রুটি রোজগার কেমন, আপনার ব্রেড অ্যান্ড বাটার কেমন, আপনি কোন ক্ষেত্র থেকে আপনি রোজগার করেন, আপনার রোজগারের ধারা কি, আপনার রোজগারের রীতি কি, নীতি কি। তার মানে সেই সপ্তমপতিও অষ্টমে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার জব প্রোফাইল বা আপনার বিজনেস বা আপনার কর্ম কোথাও না কোথাও একটু হলেও সমস্যার মধ্যে পড়তে পারে, সেই জায়গা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সমস্যায় পড়বে কতটা, কিভাবে পড়বে, তার কারণ হচ্ছে আপনার 3টি নক্ষত্র, একটি কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, একটি রবির নক্ষত্র। আমরা সিংহ রাশিতেই 3টে নক্ষত্র আমরা সাধারণত পেয়ে থাকি। একটা মঘা নক্ষত্র, একটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটা পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তার মানে কেতু, শুক্র, একটা কেতু আর একটা পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, আর একটা উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র। মানে এই 3 নক্ষত্র আমরা পেয়ে গেলাম। এবার যদি আপনার কেতুর নক্ষত্র হয়, তার মানে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি। তার মানে শনি কোথায়? শনি বৃহস্পতির নক্ষত্র থেকে শুরু করবে, বুধের নক্ষত্রের উপর পাস করবে, এই দিয়ে সে মীন রাশি গোটা রাশিটা সে শেষ করবে। তার মানে আপনার সপ্তমপতি আর অষ্টমপতি এখন কোথায় যাচ্ছে, কোন নক্ষত্রের কোন তারায় যাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার যদি কেতুর নক্ষত্র হয়, তার মানে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি, জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বদ। তার মানে বদ মিত্র অতিমিত্র। আপনার যদি কেতুর নক্ষত্র হয়, তার মানে আপনার শনি পাস করবে বধের উপর দিয়ে, মিত্রের উপর দিয়ে, অতিমিত্রের উপর দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও স্ট্রাগল মঘা নক্ষত্রে শুধুমাত্র থাকবে যখন শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে। ততক্ষণ যেই বৃহস্পতির নক্ষত্র থেকে সে বেরিয়ে যাবে, তারপর থেকে আপনাদের জন্য সে আনন্দ দেবে। কেন দেবে? সে মিত্রে যাবে, তারপর অতিমিত্রে যাবে। তার মানে আপনার সপ্তমপতি, আপনার ষষ্ঠপতি মিত্রে যাচ্ছে, অতিমিত্রে যাচ্ছে, আবার বধেও যাচ্ছে। তাহলে আপনাকে দাঁড়াতে হবে কতক্ষণ? আপনাকে যখন আপনার ষষ্ঠপতি, আপনার সপ্তমপতি বধে বসে রয়েছে, ততক্ষণ আপনাকে চুপচাপ দাঁড়িয়ে যেতে হবে। কেন? কারণ এই সময় আপনার চাকরি শেষ হয়ে যেতে পারে, আপনি স্টপ গ্যাপে চলে যেতে পারেন, আপনি বেকার হয়ে যেতে পারেন, আপনার এই সময় সর্ব অর্থ নষ্ট হয়ে যেতে পারে। আপনার বধ মানে এই সময় আপনি মৃত্যুর মতো একটা এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে পারেন, বাড়িতে শোকের ছায়া ইত্যাদি ইত্যাদি। তার মানে বধের উপর দিয়ে যখন যাচ্ছে শনি, সে যখন ষষ্ঠপতি আর সপ্তমপতি এই জিনিসগুলো করবে। সপ্তম মানে আপনার প্রফেশনকে সে নষ্ট করবে, সে যখন বধের উপর দিয়ে যাবে। সে প্রফেশনাল জায়গায় শত্রু তৈরি হবে, প্রফেশনাল জায়গায় আপনার বসের সাথে মনোমালিন্যতা থাকবে না, কোনো না কোনো কারণে আপনার কাজের খুঁত ধরা হবে, কোনো না কোনো কারণে আপনি পানিশড হতে পারেন, কোনো না কোনো কারণে আপনি ডেপুটেশনে চলে যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার কেতুর নক্ষত্র হয়। আপনার এবার শুক্রের নক্ষত্রে আসে, আপনার পূর্ব ফাল্গুনী মঘা বলে ফেললাম। তাহলে শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি। তার মানে বৃহস্পতি কোথায়? জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক। তার মানে সাধকে যাবে,
তারপরে বধে যাবে, তারপরে মিত্রে যাবে। তার মানে বুঝতে হচ্ছে যে শুক্রের নক্ষত্র কোথাও না কোথাও সাধক, বধ, তারপরে মিত্র। তার মানে শুক্রের নক্ষত্র কোথাও না কোথাও সাধকে থাকছে, তার মানে ভালো থাকছে। যতক্ষণ শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু শনি যেই শনির নক্ষত্রে চলে যাবে শুক্রের নক্ষত্রের জন্য, সিংহ রাশির শুক্রের নক্ষত্রের জন্য খারাপ প্রভাব টেনে আনতে পারে। কেন? শুক্রের নক্ষত্রের জন্য শনির নক্ষত্র কি হচ্ছে দেখুন, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। তার মানে শনির নক্ষত্র শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে বধ। তার মানে শনি যখন শনির নক্ষত্রে যাবে শুক্রের নক্ষত্রের সমস্যা তৈরি হবে। কোন কোন সমস্যা? যেমন ষষ্ঠপতি, যেমন সপ্তমপতি, আমি আগেও বললাম কেতুর নক্ষত্রের ক্ষেত্রে ঠিক তেমনই, আপনাদের ক্ষেত্রেও ঠিক তেমন। তার মানে বোঝা যাচ্ছে যে কেতুর নক্ষত্র আর এই যে শুক্রের নক্ষত্র একটা বেনিফিটেড পোর্শনে থাকলো। কেন বেনিফিটেড পোর্শনে থাকলো? 2.5 বছরে তারা মাত্র একবার নেগেটিভ তারার উপর দিয়ে যাবে, নেগেটিভ নক্ষত্রের উপর দিয়ে যাবে। কোন কোন নেগেটিভ নক্ষত্র? অর্থাৎ শুধুমাত্র বধকে যখন সে কানেক্ট করছে তখনই শুধু নেগেটিভ। এই বধ যখন কানেক্ট করবে আপনাদের নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হবে। তাহলে সেই জায়গা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন দরকার। বধ যখন সে বেরিয়ে যাচ্ছে তার মানে আপনাদের আবারও ভালো সময়। তার মানে শুক্রের নক্ষত্র আর কেতুর নক্ষত্র আগামী 2.5 বছর একটা বেনিফিটের পোর্শনে থাকছে। কিন্তু রবির কি হবে? প্রশ্ন তো তাই। তাহলে রবি মানে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনার যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতির এসে দাঁড়িয়ে যেতে হবে। কোন কোন পাস করবে? বৃহস্পতি, শনি, বুধ। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। প্রত্যরী থেকে সে সাধকে যাবে, তারপরে বধে যাবে, দিয়ে সে মীন রাশি শেষ করে ফেললো। তারপর সে আবার অশ্বিনীতে মানে মেষ রাশিতে চলে গেল। তার মানে বুঝতে হচ্ছে রবির নক্ষত্রের ক্ষেত্রে কি বললাম? রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ। মাত্র রবির নক্ষত্র এই 2.5 বছরে শনিকে একমাত্র ভালো জায়গায় পাবে যখন সে সাধকে যাবে। তার মানে বাকি যে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 1টা বছর ভালো যাবে, বাকি 1.5টা বছর নেগেটিভ পোর্শনে যাওয়া উচিত রবির নক্ষত্রের জাতক এবং জাতিকারা, যারা যারা সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা যারা জন্মগ্রহণ করছে। তাহলে আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, সপ্তমপতি, তার মানে আপনার রোগ ম্যাসিভ আকারে দেখা দিতে পারে, ঋণ ম্যাসিভ আকারে দেখা দিতে পারে। ঋণ নেওয়া এখন উচিত না। কখন ঋণ নেবেন? যখন আপনার জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী সাধকে যখন যাবে তখন আপনি ঋণ নিন, লোন নিন, আপনি নতুন কাজকর্ম করুন, নতুন ডিজাইনিং করুন, সমস্ত কিছু সেই সময়টা আপনাদের জন্য ধার্য। কিন্তু আমি একটা বারংবার বলে রাখি, সিংহ রাশির নেগেটিভ একটা কিন্তু পয়েন্ট আসছে, সেটা হচ্ছে হেলথ। হেলথ থেকে সিংহ রাশিকে প্রচণ্ড ভালো থাকতে হবে আগামী 2.5 বছর। আরও একটা কথা যেতে যেতে বলতে হবে, সেটা হচ্ছে শনি এবার কালপুরুষের শেষ রাশিকে সে কিন্তু ক্রস করবে। তার মানে শেষ রাশিকে ক্রস করে সে কালপুরুষের আবার প্রথম রাশিতে চলে আসবে, মেষ। তার মানে আবার সে নিউ জার্নি স্টার্ট করলো। তার মানে কালপুরুষের ঘোড়াটা তার কিন্তু, কালপুরুষের এই যে 12টা রাশি তার কিন্তু ঘোড়া পূর্ণ আবর্তনটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার বুঝতে হবে শনি কিন্তু আবার একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তার মানে বুঝতে হবে যে এই সময় আপনাদের যদি কোনো রোগ আরম্ভ হয়, এই সময় আপনারা যদি কোনো নেশায় আরম্ভ করেন, বা এই সময় যদি আপনাদের কোনো বদভ্যাস আরম্ভ হয়, তাহলে সেটি ত্বরান্বিত হবে বহুদিন ধরে। কেন? দেখুন, শনি যখন অষ্টমে থাকে সেই সময় অষ্টমে থাকাকালীন শনির আমরা যদি কোনো বদভ্যাস আরম্ভ করি, আমরা যদি কোনো কুরুচিকর কোনো কাজকর্ম যদি আরম্ভ করি, বা আমাদের রুচিকে যদি আমরা নেগেটিভে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু তা দীর্ঘায়িত হবে। কাজে সাবধান। ওভারঅল যদি আমরা একটা আলোচনা করি সিংহ রাশির ক্ষেত্রে, তাহলে আমরা দেখব সিংহ রাশির ফাইন্যান্সিয়াল কিছু বেনিফিট আসতে চলেছে। অবশ্যই আসবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, কিছু অ্যাসেট আমরা দেখতে পাবো, কিছু ভালো ঘর বাড়ি আমরা দেখতে পাবো, যে তাদের জীবনে, সিংহ রাশির জীবনে এবার তা সেই আশাগুলো পূর্ণ হচ্ছে। তাদের জীবনে গাড়ি আসবে, বাড়ি হবে, তাদের সম্পত্তি হবে, বিষয় আশয় হবে, সমস্ত কিছু হবে, ইনভেস্টমেন্টের জায়গা হবে। কিন্তু তাদের যেন প্রথমে মেডিকেল এক্সপেন্স না বাড়ে, প্রথমে যেন ল লিটিগেশন না বাড়ে। 6-8-এ যাচ্ছে, তার মানে ল লিটিগেশনের ধাক্কা রয়েছে, পুলিশি ঝামেলার ধাক্কা রয়েছে, আইনের ঝামেলার ধাক্কা রয়েছে, আপনি বদনাম হয়ে যেতে পারেন, আপনি সমস্যায় পড়তে পারেন। কাজে এই সমস্ত নেগেটিভ যেন আপনার জীবনে না ঘটে। কাজে আপনাকে সেই জায়গায় খুব ধীরে, আপনাকে সেই জায়গায় খুব রক্ষণশীল হতে হবে 1 নম্বর। এবং আপনাদের জীবনে একটা সিস্টেম মেনটেন করতে হবে, কারণ শনি যখন অষ্টমে যায় সে সিস্টেমকে দেখতে চায়। জাতক বা জাতিকার জীবনে যদি সিস্টেম থাকে তাহলে শনি 2 হাত ভরে দিতে নিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে একটা প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি, বিদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখন হয়তো বাড়ির দিকে চলে আসতে হতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য বা বাড়িগত কোনো ফ্যামিলি কোনো প্রবলেমের জন্য আপনাদের বিদেশ থেকে আপনাদের বাড়িতে ফিরে আসতে হতে পারে। পেটের প্রবলেম থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদের, অন্তত 50-এর যারা বয়স্ক যারা রয়েছেন, তাদের হার্টের দিক থেকে তাদের
সাবধানতা অবলম্বন করতে হবে, পেটের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এমন কিছু খাবার দাবারের মধ্যে থাকা উচিত যা আপনার শরীরকে সবসময় সুস্থ রাখবে। দেখুন, এখন শনি অষ্টমে যাচ্ছে, সুস্থ থাকাটা প্রচণ্ড দরকার। আর শনি আপনাদের জীবনে কিছু এমন কিছু ঘটনা ঘটাবে যা কিন্তু আপনাকে বিচলিত করে দিতে পারে। তাহলে এই মুহূর্তে বিচলিত হবেন না, শান্ত থাকুন। শান্ত থাকলে পরে শনি অষ্টমে গিয়ে যে মজাগুলো দেখায়, অর্থাৎ যে আনন্দগুলো দেখায়, যে উন্নতিগুলো দেখায়, ফাইন্যান্সিয়াল, তারপরে আমাদের অ্যাসেটের ওপর, তারপরে স্থাবর অস্থাবর সম্পত্তির উপর, এই সমস্ত জায়গাগুলোর উপর কিন্তু শনি একটা বিশেষ প্রভাব বিস্তার করতে আরম্ভ করে। এবং আরও একটা জিনিস, আপনাদের যদি কোনো কোর্ট কেস থাকে তাহলে শনি অষ্টমে যাচ্ছে, সেই কোর্ট কেসকে বৃদ্ধি করবে প্রথমে, তারপরে ওই অনেকটা হোমিওপ্যাথির মতো প্রথমে বৃদ্ধি করবে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে কমিয়ে দেবে এবং আপনাকে সেই কেসে আপনাকে জিত হাসিল করাবে। খালি দেখে নেবেন সঠিক তারায় শনি আছে কিনা, সঠিক সময়ে আপনি এক্সিকিউশন করছেন কিনা। এখন আপনাদের শনি অষ্টমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনারা যারা রোগ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এখন একটা ভালো সময়। মেডিকেলের জায়গায় এখন আপনার উন্নতি হতে পারে, আপনারা এখন পোস্ট ডক করতে পারেন, আপনারা এখন MBBS এর পরে যদি আপনারা চান মাস্টার্স করতে, সেরকম MD ফেমডি লেভেলের কিছু কর্ম করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা হবে সেটা হচ্ছে বাচ্চারা একটু অন্যমনস্ক হয়ে যাবে, একটু স্থিতিশীলতা হারিয়ে ফেলবে। তো সেই জায়গা থেকে বাচ্চাদের পড়াশোনা যেন নষ্ট না হয় সেটা দেখে নেবেন। কিন্তু শনি যখন অষ্টমে যায়, বাচ্চাদের যেন রোগ না আসে। আপনার বাড়িতে যদি সিংহ রাশির বাচ্চা থাকে তাহলে তার যেন রোগগ্রস্ততা না বাড়ে, সেই জায়গায় আপনাকে যত্নশীল হতে হবে। সেই রকমভাবে তাকে যত্ন আত্তি করলে সেও কিন্তু সুস্থ থাকবে। আপনার যদি সিংহ রাশি হয় আপনিও বাজিমাত করবেন, যদি আপনার শুক্র আর কেতু হয়। আর যদি আপনার রবির নক্ষত্র হয়, সাবধানে পথ চলা আরম্ভ করুন, বা আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, কীভাবে পথটাকে ডিজাইন করবেন সেই ডিজাইনিং করে আপনি পথটা চলুন। আজকে আমরা এখানেই থামবো। আশা করি প্রোগ্রামটা অত্যন্ত ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যেটা আমার কাছে খুব প্রয়োজন সেটা হচ্ছে আপনার কমেন্ট। আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভ্যালুয়েবল। আমি আপনার কমেন্ট পড়বো, তা পড়ে আমি নিশ্চয়ই আপনাদের ব্লগ আমি উপহার দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি যেভাবে শনিকে নিয়ে বোঝাতে আরম্ভ করেছি, আমি আশা করব রাহু, বৃহস্পতি, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আসবে, আমরা সবকটাকে নিয়েই বোঝাবো। তারপরে আমি একটা চেষ্টা করব সামগ্রিক একটা আলোচনা করার। দেখা যাক কি করা যায়। সঙ্গে থাকুন নাকি? রাত্রি 9টাতে আমি তো থাকছি। আপনারা নমস্কার।